গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা বলছে মানচিতি ঠিক বলেছে, আমি আসার পর থেকে স্যারের একটা পর একটা বিপদ লেগে আছে, তাহলে তো আমি অপায়া। ঠিকই তো বলেছে মানচিদি, আমার জন্য এরকম হচ্ছে। যা শুনে রাজলক্ষ্মী খুব কষ্ট পেতে থাকে, বলছে আর্য ও তার এমনি এমনি বলছে না, ইচ্ছে করে বলছে না, তাই না? মানছি ওকে যেভাবে অপমান করলো এজন্যই তো বলছে। ছি মানছি, তুমি এভাবে এই কথাগুলোকে বলতে পারলে? মানছি তখন বলে মাদার ইন ল, তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। ও আসার পর থেকে একটা দিনও কি আমরা ভালো থেকেছি? একটা পর একটা বিপদ লেগে আছে, তাহলে আমি কি বলবো? আমি ভুল কি বলেছি? যা শুনে অপর্ণা বলতে থাকে মানছি দি, এর দায় না আমি নিচ্ছি, আমার জন্যই তো হয়েছে, এর দায় আমি নিচ্ছি, সব ঠিক করে দিব আমি মানছি দি। তখন মানছি বলে সাই ঠিক হবে, তার আগে আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর তুমি তো সেটাই চাও তাই না? যা শুনে অপর্ণা বলতে থাকে আমি কেন চাইবো মানছি দি এরকম? আমি কেন ক্ষতি চাইবো? আর কোম্পানির ক্ষতি হোক, তাতে আমার লাভটা কোথায়? আর্য যখন বলে থাকে মানছি, তখন থেকে কি পাগলের মতো বলে যাচ্ছ, চুপ করো এবার। দেখো তোমার অনেকক্ষণে বাজে কথা আমি সহ্য করেছি, প্লিজ চুপ করো, চুপ করে যাও। তখনই দেখা যায় ওখানে রোহিণী চলে আসে। রোহিণী এসে বলে আমি আসতে পারি? রোহিণীকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন রোহিণী বলে আমি বুঝতে পেরেছি, আমাকে দেখে তো অবাক হয়ে গিয়েছেন তাই না? অন্যদিকে দেখা যায় সতীনবাবুকে খোঁজ করছে আর্যর অফিসে তন্ময়, প্রীতম আরও অনেকে, কিন্তু সতীনবাবুকে কোথাও খুঁজে পায় না। আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করে, কেউ তার খোঁজ দিতে পারে না। তাও তো অনেক টেনশনে পড়ে যায়। তখন তন্ময় প্রীতম বলে চল স্যারকে খবর দিতে হবে। এই বলে তারা আর্য সিংহের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে অপর্ণা রোহিণীকে বলতে থাকে আপনি এই সময় এখানে এসেছেন? তখন বলে হ্যাঁ অপর্ণা, আমি তো তোমাকে বলেছিলাম একদিন তোমাদের নিমন্ত্রণ ছাড়াই আমি চলে আসব। আচ্ছা, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি তাই না? মানে পরিবারের সকলে আপনারা এখানে একসঙ্গে রয়েছেন, জরুরি আলোচনায় রয়েছেন, সেখানের মধ্যে আমি ঢুকে পড়েছি। সরি, আমি না হয় পরে আসব। এই বলে রোহিণী চলে যাবে, কিন্তু কেউ তো কিছুই বলছে না। তখন বলে আচ্ছা, আমি না এই মিষ্টিগুলো নিয়ে এসেছি, আমাদের ওইখানে খুব নামি দামি মিষ্টি, প্লিজ এটা নিন। এদিকে অপর্ণা বলতে থাকে উনি এরকমভাবে অদ্ভুতভাবে সবসময় সব জায়গায় পৌঁছে যান কী করে? কী করে সম্ভব এটা? পুরোটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? কিন্তু এখন তার ওনার সামনে এগুলো কোনো কথাই বলা যাবে না, কোনো আলোচনাই হবে না। এদিকে রোহিণী বলে ঠিক আছে, আমি বরং এখন আসি, ভুল সময় চলে এসেছি, না জানিয়ে এসে আপনাদের অসুবিধায় ফেলে দিয়েছি, ঠিক আছে অন্যদিন আসবো। এটা বলে রোহিণী যখন চলে যাবে তখনই আজু বলে ওঠে শুনুন, বাড়ির দরজা সমস্ত অতিথিদের জন্য খোলা থাকে, মা তুমি বলো, আমাদের সমস্যাগুলো তুমি বলো, তাহলে বিশ্বাস করবে। তখন রাজলক্ষ্মী বলে আপনি বসুন, বসুন না, আমরা কিন্তু সত্যি কিছু মনে করিনি, কিন্তু আপনি না বসে চলে গেলে আমরা কিন্তু তখন মনে করব যে আপনি রাগ করে চলে গিয়েছেন। এদিকে অপর্ণা আর্যকে বলতে থাকে উনি চলে যাচ্ছিলেন তো যাচ্ছিলেন, আপনি ওনাকে আতিথিতা করে বসে কথা বলা থেকে আমাদের কথা বলা বেশ জরুরি ছিল স্যার। তখন আর্য বলে চলে গেলেই কথা বলবো, কোনো সমস্যা নেই। রাজলক্ষ্মী তখন রোহিণীকে নিয়ে একপাশে বসে পড়ে আর বলে শুনুন, অনেক মানুষ না মুখ ফুটে সবকিছু বলতে পারে না, কারণ অকারণে চেপে যায়, তাই আর কি। যা শুনে আর্য বলতে থাকে আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের আত্মীয়তা গ্রহণ করুন, আর সমস্যা যদি কিছু হয়েই থাকে সেটা আমরা সামলে নিব। তখন রোহিণী বলে আমি ঠিক ধরেছি, তার মানে সমস্যা কিছু একটা হয়েছে। আর্য তখন বলে শুনুন, আপনি ভাববেন না, বুঝতে পেরেছেন? তখন রোহিণী বলে একটা কথা না বললেই নয়, আপনাদের বাড়িটা কিন্তু ভারী সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। আবার যেদিন আসবো না এ বাড়িটা ঘুরে দেখাবেন, ঠিক আছে? আর তখন অর্ক বলে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় সময় হাতে নিয়ে আসবেন, আমরা ঘুরে দেখাবো। তখন রোহিণী বলে আসলে আজকেই তো সময় নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারা তো মনে হচ্ছে একটু ব্যস্ত। আর্য তখন বলে শুনুন, আপনি আমাদের বাড়ি ঘুরে দেখতে চেয়েছেন, দেখে নিন, আমাদের সাহায্য লাগলে অবশ্যই বলবেন, আপনার অতিথির আপ্যায়নের কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছেন? এই সিংহরায় বাড়িতে। রোহিণী তখন বলে আমি শুধু এটাই দেখতে এসেছিলাম যে আপনারা সকলে কেমন আছেন, অপর্ণা কেমন আছে। আসলে ওর ওপর দিয়ে তো অনেক ধকল গিয়েছে। হ্যাঁ, এটুকু খবর হয়তো আমি ফোনে নিতেও পারতাম, কিন্তু আমি ভাবলাম জানেন তো একবার যাই না, সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। অপর্ণা তখন বলে শুনুন, আমি ঠিক আছে এবং ঠিক থাকবো। রোহিণী বলে আমিও তো এটাই চাই। অপর্ণা তখন বলে এটা আমি বুঝতে পারছি না, সেদিন আপনার বাড়িতে চা খেতে খেতে আমি কেন ঘুমিয়ে পড়লাম, এটা কিছুতেই আমি এখনো পরিষ্কার হচ্ছি না, আমার ঘুম এতই গাঢ় যে আমি কিছুই বুঝতে পারিনি। রোহিণী তখন বলে তুমি সবকিছু নিয়ে না বেশি ভাবো, তাই না অপর্ণা? দেখো সেদিন তোমার ঘুমটা খুব জরুরি ছিল, আর আমি এটাই বলবো যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া আপনারাও তো আমার ব্যাপারে কিছুই জানেন না, আমি না আসলে কলকাতায় নতুন এসেছি, এখানে আমার সেরকম কোনো বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন নেই। অল্প কদিনে আপনাদের সঙ্গে আমার একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে,
আপনারা আমাকে আপন করে নিয়েছেন। রাজলক্ষ্মী তখন আপনি বলতে থাকে, আর তখন রোহিণী বলে, না না, একদম আপনি বলবেন না, আমি তো আপনার মেয়ের মতোই। তখন রাজলক্ষ্মী বলে, শোনো, এই শব্দটা থেকে কিন্তু অনেক অধিকার চলে আসে, অনেক জোর খাটানো অধিকার, বুঝতে পেরেছ? রোহিণী তখন বলে, খাটাবেন? আমার জীবনে এমন জোর করার মানুষ নেই, তাহলে তো বেশ ভালোই হয়। আর্য তখন বলে, আমরা যেভাবে আপনাকে আপ্যায়ন করবো আপনি মেনে নেবেন? তখন রাজলক্ষ্মী বলে, গোপী, যাও খাবার দাবারের ব্যবস্থা করো। তখন রোহিণী বলে, আপনারা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন সেটা কিন্তু আমি ভাবিনি। রাজলক্ষ্মী তখন বলে, তুমিও তো আমাদের জন্য কম কিছু করোনি, আর তাছাড়া তুমি অপনার জন্য যা করেছো। রোহিণী তখন বলে, থাক না এসব কথা। আর্য তখন বলে, যান আপনি মায়ের সঙ্গে কথা বলুন, আমার অপনার সঙ্গে একটু জরুরি কাজ আছে, সেরেই আমি আসছি। তো অপর্ণা এবং আর্য চলে যাবে, তখনই ওইখানে প্রীতম, তন্ময়, রতন চলে আসে। অর্ক বলে, প্রীতম, তন্ময়, কি হয়েছে, তোমাদের কথা হয়েছে? তখন ওরা বলতে থাকে, বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়, আর বলছে আশেপাশের কেউ কিছু বলতে পারছে না। যা শুনে অপর্ণা এবং আর্য অবাক হয়ে যায়। আর্য বলে, উনি তো কখনোই অফিস কামাই করে না। তখন এখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর বলে, সরি, আমি একটা কথা না বলে পারছি না, আমারই বলতে অসুবিধা হচ্ছে, কোনোভাবে আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার জড়িত নেই তো? যা শুনে আর্য বলে, এটা তুমি কি বলছো? উনি কত বছর ধরে আমাদের কোম্পানির সঙ্গে জড়িত আছে, তুমি ভুলে গিয়েছো? তখন কিঙ্কর বলে, হ্যাঁ, মানুষ পাল্টাতেও পারে, সে ভুলও করতে পারে, কিন্তু এই সময় কেস লড়ার জন্য আমাদের হাতে কিচ্ছু নেই, কোনো প্রমাণ নেই। কোন কর্পোরেট লয়ার এরকম কেস লড়বে? তখন রোহিণী বলে, আচ্ছা, আমি কোনো হেল্প করতে পারি? মানে কর্পোরেট লয়ার প্র্যাকটিস আছে আমার। যা শুনে সবাই তো আরও অবাক হতে থাকে। আর্য তখন বলে, আচ্ছা, আপনি যে এই কেসটা নিতে চাচ্ছেন, আপনি তো আমাদের কোম্পানি সম্পর্কে কিছুই জানেন না। রোহিণী তখন বলে, আপনার কেস সম্পর্কেও তো আমার কিছুই জানা ছিল না। তাহলে? রোহিণী তখন আর্যকে বিশ্বস্ত করে ফেলে। আর্য তখন বলে, ঠিক আছে। অপর্ণা তখন বাধা দেয়, বলছে, না না, দরকার নেই, আসলে আমি আপনাকে ওইভাবে বিশ্বাস করতে পারছি না। যা শুনে আর্য প্রায় অবাক হয়ে যায়। এদিকে রাজলক্ষ্মী বলে, ঠিক যেন তার মতোই প্রতিদ্বন্দ্বী করছে। তখন অপর্ণা বলে, স্যার, আমিও তো ওই পেশার একজন কর্মচারী, আমার তো কথা বলার অধিকার আছে, তাই আমি চাচ্ছি না ওনাকে এইভাবে না জেনে শুনে এই কেসটা দিয়ে দিতে। কিঙ্কর তখন তার সাথে মত দেয়, বলছে, আমারও একমত, অপর্ণার সঙ্গে এটাও আমার একমত রয়েছে, কারণ এটা যুক্তি রয়েছে। আর্য তখন বলে, তুই এখন অপর্ণাকে সাপোর্ট করছিস? অবশ্যই তো অন্য কিছু বলেছিলি। তখন বলে, হ্যাঁ, কারণ আমি লজিকটা দেখছি, ওনাকে আমরা চিনি না, না জেনে না শুনে ওনাকে আমরা এই কেসটা দিতে পারি না। আর্য মনে মনে বলে, রোহিণী হয়তো কেসটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু অপর্ণা যে বাধা দিচ্ছে, তাহলে থাক। এদিকে অবশ্য কলিগরাও বলতে থাকে, ম্যাডাম মনে হয় কেসটা নিলে ভালোই হতো। রোহিণী তখন বলে, না না, অপর্ণা ভুল কিছু বলেনি, কারণ ওকে কিচ্ছু বলবে না, ওর অবশ্যই রাইট আছে যাচাই করে নেওয়ার। এই যুগের মেয়েরা ওর মতোই হওয়া উচিত। ঠিক আছে অপর্ণা, তুমি যাচাই করে নাও, তুমি রিচার্জ করে নাও। এটা বলে রোহিণী ওইখান থেকে চলে যায়। আর বাইরে এসে রোহিণী হাসতে হাসতে গাড়িতে উঠে চলে যায়। এদিকে কিঙ্কর বলে, আচ্ছা ঠিক আছে, তোমরাও তদন্ত করতে থাকো, আর আমিও আমার মতো রিসার্চ করতে থাকি। তখন কিঙ্কর ওইখান থেকে চলে যায়। বাইরে এসে কাউকে ফোন করে বলে দেয়, সব ঠিক আছে, আমাদের প্ল্যান মতোই এগোচ্ছে। এটা বলে কিঙ্কর হাসতে থাকে, তার মানে কেসের সঙ্গে সম্পূর্ণই এই কিঙ্কর রয়েছে। এদিকে আর্য এবং অপর্ণা নিজেদের মতো প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। অপর্ণা আর্যকে আশ্বাস দিচ্ছে, স্যার, কিচ্ছু হবে না, আমরা সবাই একসঙ্গে আছি। তো প্রিভাস, তাহলে আপনাদের কি মনে হয় আর্য এবং অপর্ণা মিলে সব কিছু সমাধান করতে পারবে? অপর্ণাকে আসল অপরাধী কিঙ্কর এবং রোহিণীকে ধরতে পারবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে, পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।